বিভক্ত করা হয়, কোনো কোনো দেশে বিভাগ ছাড়াই দেশকে কতগুলি জেলায় বিভক্ত করা হয়, জেলাগুলিকে আবার বিভিন্ন উপজেলায় বিভক্ত করা হয়, উপজেলাগুলিকে আবার ইউনিয়নে বিভক্ত করা হয়, ইউনিয়নগুলিকে আবার এই ওয়ার্ডে বিভক্ত করা হয়। অবস্থাটা বুঝে থাকলে এবার বলুন, একটা ওয়ার্ডের মেম্বার যিনি, তিনি তার ওয়ার্ডের জনগণের নেতা কিনা? নেতা। একটা ইউনিয়নের চেয়ারম্যান যিনি, তিনি তার ইউনিয়নের জনগণের জন্য নেতা কিনা? নেতা। একটা জেলার ডিসি যিনি, তিনি জেলার সমস্ত জনগণের নেতা কিনা? একটা বিভাগের গভর্নর যিনি, তিনি বিভাগের সমস্ত জনগণের নেতা কিনা? একটা দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী যিনি, তিনি সারা দেশবাসীর নেতা কিনা? নেতা। এটা বুঝার পরে এবার বুঝেন, হাদিস বুঝেন। আল্লাহ রসুল বলেন, তুমি যে স্তরের নেতা হয়ে থাকো না কেন, সেই স্তরের জনগণকে হালাল পথে পরিচালনা করেছ দুনিয়াতে না হারাম পথে পরিচালনা করেছ, আল্লাহর দেওয়া বিধান তোমার অধীনস্থ জনগণের উপর প্রয়োগ করেছো কিনা, সেই ব্যাপারে তোমাকে কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। ওয়ার্ড মেম্বারকে হাসরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, তোমার ওয়ার্ডে কতজন নারীকে বেপরদা চলতে দিছ, তোমার ওয়ার্ডের কতজন পুরুষকে বেপরদা জীবনযাপন করতে দিছ। ইউনিয়ন চেয়ারম্যানকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, তোমার ইউনিয়নে কতজন চোরকে জীবনভর চুরি করার সুযোগ দিয়ে রেখেছ, তোমার ইউনিয়নের কতজন বদমাশকে সারা জীবন বদমাশি করার সুযোগ দান করেছ। ডিসি সাহেবকে কিয়ামতের দিন জেলার সমস্ত জনগণ সম্পর্কে হালাল পথে পরিচালনা করেছ, আল্লাহর বিধান প্রয়োগের মাধ্যমে হালাল 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 জীবনযাপনের ব্যবস্থা দিয়েছ না হারাম পথে জীবনযাপন করার সুযোগ করে দিয়েছ। ডিসিদেরকে হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। আর যারা দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী, তিনি কতগুলি জেলার নেতা, কতগুলি ইউনিয়নের নেতা, ওয়ার্ডের নেতা না সারা দেশের নেতা? আল্লাহ রসুল বলেন, সারা দেশের নেতারা আল্লাহর বিধান প্রয়োগে শান্তিপূর্ণ দেশ শাসন করেছ না আল্লাহর বিধানকে ডিনাই করে দেশে চুরি চামারি জিনা বদমাশি খুন খারাপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে রেখেছ। এই ব্যাপারে কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে প্রত্যেকটা দেশের শাসনকর্তাকে জবাব দিতে হবে। এই জন্য পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে, এই কথাটাও জানে না এমন কোনো মুসলমান আছে নাকি? আমার তো মনে হয় নাই। কিয়ামতের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে যখন হাসরের মাঠে দাঁড়াবে, নীরব নিস্তব্ধ হয়ে থাকবে হাসরের মাঠ, কারো কথা বলা দূরের কথা, টু শব্দটা উচ্চারণ করার সাহস থাকবে না। সেই নীরবতায় ভঙ্গ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লিখেছেন, হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম শাসন ক্ষমতার প্রশ্ন করবেন কেন? বুঝতে পারতেছেন কথা? তাইলে হাসরের মাঠের নীরবতা ভঙ্গ দিয়ে আল্লাহ সর্বপ্রথম যেই প্রশ্ন করবেন, এটা কি ঈমান আমল ইবাদত বন্দেগীর প্রশ্ন না শাসন ক্ষমতার প্রশ্ন? হ্যাঁ, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? প্রশ্নের জবাব কি হবে এটা একটু পরে আমরা শুনি। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন শাসন ক্ষমতা সম্পর্কে করবেন কেন? তার কারণ হলো, দুনিয়াতে কিছু শাসনকর্তা সামান্য এক টুকরা জমিনের শাসনকর্তা হইয়া আল্লাহর বিধান লঙ্ঘন করে মন গড়া বিধান মতো দেশ শাসন করে দেশের চুরি চামারি খুন খারাপি সন্ত্রাসী বদমাশি সব চালু রেখেছিল। এদের শাস্তি কত ভয়ঙ্কর হবে এই দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ সর্বপ্রথম হাসরের মাঠে শাসন ক্ষমতা সম্পর্কে প্রশ্ন করবেন। বুঝে থাকলে এবার বলুন তো, হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম
প্রশ্ন করবেন কোন ব্যাপারে? শাসন ক্ষমতার ব্যাপারে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? কেউ জবাব দিবে দূরের কথা, টু শব্দ বলার সাহস পাবে না। তখন আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য একমাত্র আজকের শাসন ক্ষমতা। এর আগে আরেকটা কথা ক্লিয়ার করি, দুনিয়ার জীবনে কিছু মানুষ কোনো দেশের শাসন ক্ষমতা পেয়েছিল, পেয়ে আল্লাহর বিধান বাস্তবায়ন না করে, আল্লাহর বিধানে শান্তি নাই বলে মন গড়া বিধানে দুঃশাসন করেছিল। এদের শাস্তি কত ভয়ঙ্কর হবে এটা বোঝাবার জন্য হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম শাসন ক্ষমতার প্রশ্ন করবেন। এখানে আবার প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ যে পৃথিবীতে বিভিন্ন দেশের শাসন ক্ষমতা কোনো মানুষকে প্রদান করেন, সেই দেশের মালিক কি যাকে শাসন ক্ষমতা বানান সে হয়? এই প্রশ্নের জবাব পাওয়া যায় কোরআনের আরেক আয়াত। সেখানে আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন পৃথিবীর সমস্ত দেশের মালিক একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ যে ফেরাউনকে মিশরের শাসন ক্ষমতা দান করেছিলেন, মালিকানা দান করেছিলেন না শাসন ব্যবস্থা প্রয়োগের দায়িত্ব? নমরুদকে যে আল্লাহ ইরাকের শাসন ক্ষমতা দান করেছিলেন, মালিকানা দান করেছিলেন না দেশ শাসনের দায়িত্ব? কাজে এখান থেকে আমরা মনে রাখি, পৃথিবীর কোনো দেশের মালিকানা আল্লাহ কোনো মানুষকে কখনো দেন না। যত দেশ পৃথিবীতে জন্ম হবে, স্বাধীন হবে, যত দেশ বা পৃথিবীর মানচিত্রে দেখা দিবে, আল্লাহ বলেন সকল দেশের মালিকানা আল্লাহ। দেশের মালিকানা কোনো প্রেসিডেন্টের নয়, দেশের মালিকানা কোনো রাজা বাদশার নয়, দেশের মালিকানা কোনো মন্ত্রী প্রধানমন্ত্রীর নয়। আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, পৃথিবীর সমস্ত দেশের মালিকানা একমাত্র আল্লাহ। যেমন ভাবে সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিকানা আল্লাহ। আপনারা কি জানেন দুনিয়ার সমস্ত সম্পদের মালিকানা কার? একমাত্র আল্লাহ। এই কথাটা আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত ধন সম্পদের ভান্ডার আছে সবগুলির মালিকানা আল্লাহ। তাহলে আমরা যত ধন সম্পদ উপভোগ করি, ব্যবহার করি, মালিক হইয়া না বুক দখলের অধিকার পাইয়া? বুক দখলের অধিকার পাইয়া। সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক আল্লাহ, আমাদেরকে বুক দখলের অধিকার দিয়েছেন ইচ্ছা মতো বুক করার জন্য নয়, আল্লাহর বিধান মতো বুক করি কিনা পরীক্ষা করার জন্য। বুঝাতে পারলাম? সম্পদের মালিকানা আল্লাহর, বান্দাকে বুক দখলের অধিকার দেন ইচ্ছা মতো ব্যবহার করার জন্য না আল্লাহর বিধান মতো বুক করি কিনা পরীক্ষা করার জন্য? ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার সমস্ত দেশের মালিক আল্লাহ, শাসন ক্ষমতা শাসনকর্তাদের হাতে দেন ইচ্ছা মতো দেশ শাসন করার জন্য নয়, আল্লাহর বিধান মতো দেশ শাসন করে কিনা তা পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় নমরুদ পাশ করেছিল, এই পরীক্ষায় ফেরাউন পাশ করেছিল, এই পরীক্ষায় আবু জাহাল পাশ করেছিল। এদের শাস্তি কত ভয়ঙ্কর হবে এই কথাটা বোঝাবার জন্য হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম শাসন ক্ষমতার প্রশ্ন করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? সাহস হবে না কারো জবাব দেবার। তখন আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা। কেন? আল্লাহ কি শুধু রাগান্বিত? আল্লাহ দয়াবান নন? আল্লাহর নাম কি শুধু কাহ্হার? আল্লাহর নাম কি গাফফার নাই?
আল্লাহর নাম কি রহমান নাই? রহমান অর্থ মহাদয়ায় দয়াবান, গফফার অর্থ মহাক্ষমায় ক্ষমায় ক্ষমতাবান। লিল্লাহিল ওয়াহিদির রহমান বলবেন না কেন? লিল্লাহিল ওয়াহিদিল গফফার বলবেন না কেন? হাসরের মাঠে শাসন ক্ষমতার প্রশ্নের জবাবে আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার বলবেন কেন? মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা বলবেন কেন? প্রশ্নের জবাব তাফসীরের কিতাবে লেখা আছে। যারা কিছুদিনের জন্য এক টুকরা জমিনের শাসন ক্ষমতা পাইয়া আল্লাহর বিধানের দ্বারা দেশ শাসন করলে শান্তি হবে না, এইরকম কুফরি আকীদা পোষণ করেছিল, আজকে বুঝা লইবা তোমাদের শাস্তি কত ভয়ঙ্কর হয়। এবার বলুন, সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ সরকারকে জাতীয় সন্ত্রাস দমনের ব্যবস্থা প্রদান করেছেন কিনা? করেছেন। কোথায়? আদালতে। কোথায়? আদালতে। কিন্তু এই আদালতে সন্ত্রাস দমনের এই যে ব্যবস্থা আল্লাহ আদালতে প্রদান করার বর্ণনা সূরা মায়েদার 33 নম্বর আয়াতে দিয়েছেন, এটার জন্য একটা শর্ত আছে। শর্তটা কি? যদি সরকারি বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে যদি সক্ষম হয়, তাহলে এদের সন্ত্রাস দমন ব্যবস্থা 33 নম্বর আয়াতের বিবরণ মতে আদালতে হবে। তাহলে আদালতে সন্ত্রাসীদের বিচার হবে 4 পদ্ধতিতে। সরকারি বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে সক্ষম না হলে, না সক্ষম হলে? হ্যাঁ, সক্ষম হলে। কিন্তু যদি কোনো সন্ত্রাসী দলকে সরকারি বাহিনী গ্রেফতার করতে ব্যর্থ হয়, 10 জন পুলিশ গেল সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য, 50 জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে পুলিশের মোকাবেলার জন্য দাঁড়িয়ে গেল, পরিস্থিতি যদি এমন দাঁড়ায়, তাইলে কি এই সন্ত্রাস দমন ব্যবস্থা আর আদালতের মাধ্যমে সম্ভব? সম্ভব নয়। তখন সন্ত্রাস দমনের ব্যবস্থা হইল আর আদালত নয়, যেখানে সন্ত্রাসীদের আস্তানা আছে সেখানে সেনাবাহিনী পাঠিয়ে দাও এবং এদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করো। এই হইল ইসলামের জেহাদ বিধান। কিছুটা বুঝাইতে পারলাম? সন্ত্রাস দমনের, জাতীয় সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা হইল আদালত, আর জাতীয় সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা হইল জেহাদ। চূড়ান্ত ব্যবস্থাটা কি? জেহাদ। ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক সন্ত্রাস দমনেরও প্রাথমিক ব্যবস্থা আদালত আর চূড়ান্ত ব্যবস্থা জেহাদ। প্রাথমিক ব্যবস্থা আদালত আর চূড়ান্ত ব্যবস্থা জেহাদ। আমি আগেই বলেছি, আন্তর্জাতিক সন্ত্রাস দমন ব্যবস্থাটা অনেক কঠিন, অনেক লম্বা, অনেক ব্যাপক। সেই আলোচনায় গেলে অনেক ছোটোখাটো জরুরি কথা আপনাদেরকে বলার সুযোগ পাবো না। এই জন্য আন্তর্জাতিক সন্ত্রাস দমন ব্যবস্থার আলোচনাটা আপাতত মুলতবি থাকবে। আমরা এবার জাতীয় সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা যে জেহাদ, এটা কিভাবে শুরু হইল? পুলিশ গেল সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করে আদালতে হাজির করতে, সন্ত্রাসীরা পুলিশের হাতে আত্মসমর্পণ না করে অস্ত্র নিয়ে পুলিশের মোকাবেলার জন্য দাঁড়িয়ে গেল। এবার বলুন তো, আদালতে হাজিরই করতে পারলো না, আদালতের দ্বারা দমন করা কি সম্ভব? সম্ভব নয়। তখন ওই জেহাদ শুরু হবে। তখনকার জেহাদের সিস্টেমটা হইল, পুলিশ বাহিনীকে পিছু হটতে বলবে সরকার, আর সেনাবাহিনীকে আগে বাড়তে বলবে সরকার। সন্ত্রাসী বাহিনী যদি 50টা হয়, 500 সেনাবাহিনী পাঠিয়ে দেবে। যেখানে সন্ত্রাসী রাস্তা না, সেখানেই জেহাদ ঘোষণা হয়ে যাবে। তাইলে ইসলামের জেহাদ বিধানটা গায়ের জোরে কাউকে মুসলমান বানাবার জন্য না, সন্ত্রাস দমনের জন্য। আমি কি বিষয়টা আজকে আপনাদেরকে বুঝাতে পারলাম? গতকাল একটা কথা বলেছি, সন্ত্রাস 2 প্রকার, একটা অস্ত্র সন্ত্রাস আর একটা তথ্য সন্ত্রাস। এই উভয় প্রকার সন্ত্রাস দমনের জন্য ইসলামে জেহাদ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এতক্ষণ যত সন্ত্রাসের কথা বললাম, এই সবগুলি হইল অস্ত্র সন্ত্রাস। আরেক রকমের সন্ত্রাসের নাম আছে তথ্য সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে অস্ত্রের বলে ইসলাম ধর্মের বিরুদ্ধে অপবাদ রটায়, অভিযোগ উত্থাপন করে, কুৎসা রটনা করে, ইসলাম ধর্ম সম্পর্কে কুৎসা রটনা করে, মুসলমানদের ব্যাপারে কুৎসা রটনা করে, হামলা করে না ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কুৎসা রটনা করে।
এটার নাম অস্ত্র সন্ত্রাস নয়, এটার নাম তথ্য সন্ত্রাস। এটার নাম কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস। বুঝে থাকলে বলেন, তথ্য সন্ত্রাসে কোনো ব্যক্তি বা ভূখণ্ডের উপর অস্ত্রের দ্বারা হামলা করে, না অস্ত্রের দাপটে তথ্য চুরি করে, অস্ত্রের দাপটে তথ্য চুরি করে, অস্ত্রের ভয়ে প্রতিবাদ করার সাহস থাকে না নিরীহদের। এই সুযোগে নিরীহদের ধর্মের বিরুদ্ধে অপপ্রচারণা চালায়, ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচারণা চালায়, মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারণা চালায়। গতকাল একটা ঘটনা বলেছি, আজকে আবার স্মরণ করাই দেই এই উদাহরণটা বোঝার জন্য।